মধ্যে দেওয়া ঝামেলা ছাড়া আর বিনা তেলে আমি আজকে মিষ্টি আচার বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, সানা কিচেনের সকলকে ওয়েলকাম নতুন একটা রেসিপি দেখার জন্য। আমি এখানে মিষ্টি আমের আচার করার জন্য এখানে দেখুন 1 কেজি আম নিয়ে নিয়েছি, ছিলে পরিষ্কার করে নিয়েছি। ভিডিওটা একটু ছোট হওয়ার জন্য, বাগানেরই আম এটা। তো আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে গাগুলো কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে মুছে নেবে। মিষ্টি আচারটা বানানোর জন্য কিন্তু এই টিপসগুলো কিন্তু ফলো করবেন। জল থেকে তুলে, আমার কাছে এখন টিস্যু পেপার যেহেতু নেই, আমি কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি গাগুলো। আর আমটা কিন্তু একেবারে কুচিও হবে না আর একেবারে শক্ত গুটলিটাও হবে না, মাঝামাঝি বেশ আমটা হবে, ভালো লাগবে। যেভাবে আমি পিসগুলো কেটে দেখাবো কাটতে সুবিধা হবে। সবগুলো আমের গা আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার আমি এগুলো বটিতে কেটে নেব। দেখুন আমগুলোকে সব আমি এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। দেখুন কতটা আমি মোটাভাবে রেখেছি। ঠিক এইভাবে থাকলে আমের আচারটা কিন্তু ভালো হবে। এবার এর ভিতরে গুটলিগুলো আমি বার করে নেব। এগুলো সবগুলো বার করে নেব। দেখুন আমের গুটলিগুলো কিন্তু সব বের করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আমি একটু গুঁড়িয়ে নিয়েছি, কেন হাতে অতটা সময় নেই। গোটা চিনি দিলে ওটাকে মেল্ট হতে সময় দিতে হবে, 1 ঘন্টা রেস্টে রাখতে হবে, তাই আমি চিনিটাকে গুঁড়িয়ে নিয়েছি। আমটা মিষ্টি আছে, তবু আমি একটু মিষ্টি আছে যেহেতু করবো, চিনির পরিমাণটা একটু বেশি দেব। 1.5 কাপ চিনি দেব। লবণ দিয়ে দেবো 8 চামচ। সাদা ভিনেগার দিয়ে দেবো 2 চামচ। এটাকে ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নেব। ভালো করে চিনিগুলো আমের গায়ে সব মাখিয়ে নিয়েছি। এটাকে 8 ঘন্টা অন্তত আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণ একটা শুকনো মশলা করে নেব। শুকনো একটা মশলা করার জন্য এখানে দেখুন 1 চামচ মৌরি নিয়েছি, 1 চামচ 5 ফোড়ন আছে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে গোটা আর 3টে শুকনো লঙ্কা। প্রথমে 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, শুকনো মশলাগুলো দিয়ে দেবো। শুকনো মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে ঠান্ডা করে পুড়িয়ে নেব। মশলাটা গুঁড়িয়ে নিয়েছি, দেখুন একটু গোটা গোটা ভাব আছে, গোটা গোটাই রেখেছি। আর এদিকেও 8 ঘন্টা হয়ে গেছে। আর হাতে কম সময় বলে আমি 8 ঘন্টায় রেখেছি। আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টা রাখবেন। দেখুন চিনিটা অনেকটাই কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার আমি এটাকে বানিয়ে নেব, কড়া দিয়ে দেবো। আমি আমের আচারটা কিন্তু বিনা জলে, রোদ ছাড়া, তেল ছাড়া কিন্তু আমটা আচার বানাচ্ছি। আমি এই চিনির এই রসেতেই কিন্তু আচারটা বানিয়ে নেব। দেখুন আমগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। হালকা হাতে এগুলো একটু নেড়ে চেড়ে দেবো।
শুকনো মশলা দিয়ে দেবো। এটা কিন্তু জল না, এটা চিনি গোলা জল। সবটা কিন্তু আমি এটা জলটা শুকনো করবো না, তাহলে এটা একেবারে চিনিগুলো বসে যাবে। এরকম মাখো মাখো থাকবে। আচারটাকে আমি নামিয়ে নেব। আর পিসগুলো দেখুন আমার এরকম গোল গোল রাখার চেষ্টা করবেন যখন আচার বানাবেন। দেখুন বন্ধুরা, মিষ্টি আমের আচারটা কিন্তু আমার একেবারে হয়ে গেছে। প্লেট এবারে সার্ভ করে নেব। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আবারও আসবো সামনে কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। ঝাল মিষ্টি শুকনো আচার বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে 500 গ্রাম আম নিয়েছি। আমকে দেখুন, ভিডিওটা ছোট হওয়ার জন্য আমি এভাবে কেটে পিস পিস করে নিয়েছি। তো প্রথমেই আমি আমটাকে লবণ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। তার জন্য আমি এখানে 1.5 চামচ লবণ দেব, জল দিয়ে দেব। এবারে আমগুলো জলের মধ্যে দিয়ে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব। আর একটা শুকনো মশলা করে নেব। শুকনো মশলাটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। পাঁচ ফোড়ন দিয়ে দেবো। হালকা করে শুকনো মশলাটা ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটাকে আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব। দেখুন আমি 500 এখানে আম নিয়েছি, তার জন্য আমি এখানে 250 গ্রাম চিনি নিয়েছি। এক কাপের 1 কাপ জল দিয়ে দেবো। দেখুন চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আধখানা এখানে পাতি লেবু নিয়েছি, লেবুর রস দিয়ে দেব। 3টে তেজপাতা দিয়ে দেব। 8 চামচ হলুদ দিয়ে দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। টক ঝাল মিষ্টি আচার। কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই একবার বানাবেন। এবারে লবণ থেকে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দেব। এটাকে 10 মিনিটের জন্য একটু ঢেকে দেব।
আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমের পিসগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়ে এটাকে আমি রেখে দেবো। আর এদিকে শুকনো মশলাটাকে গুঁড়িয়ে নেব। দেখুন এই পর্যায়ে এবারে শুকনো মশলাটা আমি দিয়ে দেবো উপর থেকে। আর শুকনো মশলাটা কিন্তু একটু গোটা গোটা রেখেছি, খাওয়ার সময় দাঁতে লাগলে কিন্তু ভালো লাগবে। মশলার সেন্টটা উপর থেকে দিয়ে দেব। আর এক ঢাকনা ভিনেগার দিয়ে দেব। ভিনেগারটা দিলে কিন্তু আচারটা 1 বছর থেকে বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যদি মনে করেন অল্প দিনে শেষ করে দেবেন, তাহলে ভিনেগারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এরকম আচার কিন্তু বেশি করে বানালে কিন্তু রাখতে পারবেন, নাহলে অল্প বানালে অল্পক্ষণেই শেষ হয়ে যাবে। এতটাই সুন্দর হয় এই আচারটা। আচারটা কিন্তু আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে এটাকে ঠান্ডা করে ফিরে আসছি। দেখুন ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছে, একেবারে টেনে গেছে। দেখুন প্রত্যেকটা আমের পিস কিন্তু গোটা গোটা আছে, ভেঙে যায় না, অথচ সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর হয়েছে আচারটা। শুকনো শুকনো টক ঝাল মিষ্টি আচার। আম থাকতে থাকতে একবার অবশ্যই বানাবেন বাড়িতে। সার্ভ করে নেব প্লেটে। সকলেই কিন্তু পছন্দ করবে এরকম টক ঝাল মিষ্টি আমের আচার। বানালে কিন্তু অবশ্যই বেশি করে বানাবেন, নাহলে কিন্তু কম পড়ে যাবে। তো আমার এই আমের আচারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপিটা আমি আজ এখানে শেষ করবো। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।